বার্তা সিলেট কর্তৃপক্ষ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, যারা আমাকে শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের মানুষ অত্যন্ত স্বাধীন চেতার মানুষ। বাংলাদেশের মানুষ নিজের মত প্রকাশে বিশ্বাস করে। নিজের অধিকার আদায়ের জন্য আমাদের দেশের মানুষ গর্জে উঠতে জানে। 1971 সালে নিজের অধিকার প্রতিষ্ঠায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, 2 লক্ষ উপরের মা বোন সম্ভ্রম হারিয়েছেন। যুগে যুগে আমাদের দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে। মানুষ তার অধিকার প্রতিষ্ঠায় নিজের রক্ত দিয়ে এই সমস্ত ব্যারিকেড অপসারণ করেছে। গত 17 বছর পর আবার আমাদের সামনে সেই মহেন্দ্রক্ষণ মানুষের কাঙ্ক্ষিত দিন 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে হবিগঞ্জ, লাখাই, শায়েস্তাগঞ্জ 3 আসনে দলীয় প্রার্থী হিসাবে আমার নাম মনোনয়ন দিয়েছেন। সেই জন্য আমি দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধা জনাব তারেক রহমান সাহেব এবং স্ট্যান্ডিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রত্যাশা করি যে আবারও আমাদের দেশের মানুষ নিজেরা ভোট সেন্টারে যাবে, লাইনে দাঁড়িয়ে নিজের ভোট দেবে এবং নিজেদের মনোনীত প্রার্থীকে তারা নির্বাচিত করে এই পিছনে পড়ে থাকা হবিগঞ্জকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে 2004 সাল, 2011 সাল এবং 2015 সাল সর্বশেষ কারাগারে থেকেও নৌকা প্রতীককে পরাজিত করে 3500 ভোটের ব্যবধানে দানের শীষ প্রতীক নিয়ে আমি টানা 3য়বার মেয়র নির্বাচিত হয়েছি। আমি 2018 সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে হবিগঞ্জ সদর 3 আসনে এমপি ইলেকশন করেছি এবং সেইখানে দিনের ভোট আগের রাত্রে হওয়ার পরও 1 ঘন্টা মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছিল। প্রায় 70,000-এর উপরে ভোট মানুষ আমাকে দিয়েছিল। তো এবার আমরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষকে ভোট কেন্দ্রে আনার চেষ্টা করছি, মানুষকে আমরা বোঝাতে সক্ষম হচ্ছি যে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছেন। মানুষ অত্যন্ত উৎফুল্ল। 17 বছর পর আবার ভোট কেন্দ্রে যাবেন। বিশেষ করে আমাদের তরুণ সমাজ, যারা গত 17টা বছর পালিয়ে যাওয়া শেখ হাসিনার কারণে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন ভোট সেন্টারে যাবেন এবং নিজেদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দেবেন। বর্তমান এই তরুণ প্রজন্মের যিনি অহংকার, আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণে যিনি নেতৃত্ব দিচ্ছেন, প্রিয় নেতা তারেক রহমানের প্রতি তরুণ সমাজের যোগ বেশি। তারা বুঝে তারেক রহমান সাহেব যদি নেতৃত্বে আসেন এই তরুণদের জন্য উনি অনেক কিছু করবেন। সেই আশা থেকেই তরুণরা আজকে দানের শীষের পক্ষে অবস্থান নিয়েছেন, পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। আমি 3 বার মেয়র ছিলাম, কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আমার নামে অসংখ্য মিথ্যা মামলা বিভিন্ন সময় 111 সরকার এবং পালিয়ে যাওয়া হাসিনার সরকার দিয়েছে, কিন্তু আমার নামে পৌরসভার কোনো দুর্নীতির মামলা আমি দায়িত্ব পালনকালীন সময় অথবা দায়িত্ব ছেড়ে আসার পর আমার নামে কোনো মামলা হয়নি। সেই জন্য হবিগঞ্জের মানুষ তারা বিশ্বাস করে আমি যদি তাদের প্রতিনিধি নির্বাচিত হই, দল ধর্মের ঊর্ধ্বে উঠে অতীতে যেভাবে আমি কাজ করেছি ভবিষ্যতে মানুষের কাজ করব, সেই বিশ্বাস থেকেই মানুষ আমার পক্ষ নিয়েছেন এবং তারা আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার জন্য তারা নিজেরাই নিজেদের এলাকায় প্রচারণা শুরু করে আমাকে কৃতার্থ করছেন। আমি যেহেতু সাধারণ মানুষ, মাঠে ময়দানে জেলে জেলে আমার জীবন অতিবাহিত হয়েছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি অতীতে যেমন কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমি আমার এলাকার মানুষের হৃদয় জয় করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, কৃপায় এবং আমার এলাকার মানুষের ভোটে আমি নির্বাচিত হই, অতীতের মতোই আরও পরিশুদ্ধ থেকে আমি আমার এলাকার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব। এটাই হচ্ছে আমার নির্বাচন অঙ্গীকার।